নমস্কার বন্ধুরা, কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে সেমুই দিয়ে একটা লাড্ডুর রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে, তাহলে দেখতে থাকো আমি কিভাবে সেটা তৈরি করি। তার জন্য আমি দেখো এখানে 1 প্যাকেট সেমুই নিয়ে নিয়েছি। এখন এগুলোকে প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। ঠিক আছে বন্ধুরা, ওটাকে আমি প্রথমে গ্রাইন্ড করে নেব, তারপর আমি নেক্সট প্রসেসে যাব। দেখো বন্ধুরা, আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দিলাম আমি। আর এইখানে দেখো কিছুটা কাজুকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি 1/2 স্পুনের মতো একটু ঘি দিলাম। এই যে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা করে আমি কাজুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না। তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। একটু হালকা করে আমি কাজুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এবার আমি দেখো এখানে কিছুটা কিশমিশও নিয়েছি। এবার আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, বাটির মধ্যে আমি এগুলো নামিয়ে নিলাম। এবার আমি চামচের মতো দিয়ে দিলাম। এটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে। এবার আমি এই যে দেখো সেমুই যেগুলো গ্রাইন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। আর দেখো কিছুটা এলাচের দানা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই দানাগুলো, এলাচের দানাগুলো দিয়ে দিলাম। দু মিনিটের মতো আমি একটু এটাকে ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, এটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি মিল্ক মেড দেবো। দরকার পড়লে আরো একটু দেবো আমি। ঠিক আছে বন্ধুরা, সামান্য একটু চিনিও আমি অ্যাড করে দিচ্ছি।
আমি লিকুইড মিল্ক আমি অ্যাড করবো। আমার দুধটা আমার আগে থেকে জাল করা ছিল বন্ধুরা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না পেটটা থেকে ছেড়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি এই যে কাজু আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দেখো বন্ধুরা, এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে গ্যাসটা অফ করে দেবো আর একটা থালার মধ্যে নামিয়ে নেব। একটু ঠান্ডা না হলে আমি লাড্ডু তৈরি করতে পারবো না, একটু ঠান্ডা করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, একটু ঠান্ডা হওয়ার পর আমি লাড্ডুগুলো বানিয়ে নেব। একটু সময় আমি ঠান্ডা করে নিচ্ছি। আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে নিয়ে আমি লাড্ডুর আকার দেব। এই যে দেখো বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নেব। এখনো কিন্তু অনেক গরম আছে। কিন্তু প্রচন্ড গরম আছে। বন্ধুরা, এইভাবে আমি সবগুলো বানিয়ে তারপর সার্ভ করে দেবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো। বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা। তোমাদের এই মূল্যবান মতামতের অপেক্ষায় আমি থাকি। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার।